বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের 13ই জুলাই স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে, অর্থাৎ শনি বক্রী হওয়ার কারণে আগত এক্স্যাক্টলি 138 ডেজ অর্থাৎ 138টি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ বর্তমানে বৃহস্পতি অতিচারী হওয়ার মুডে কিন্তু আছেন, আর আপনাদের সুখভাবে কিন্তু রাহু বর্তমানে গোচর করছে এবং কর্মস্থানে কেতু, এটা জেনে চলুন। একই সাথে দেখুন, শনি মহারাজ বর্তমানে আপনাদের ত্রিকোণভাবে গোচর করছেন। তিনিই কিন্তু আপনাদের সুখের প্রতি, সুখভাবের অধিপতি, তিনিই কিন্তু আপনাদের পরাক্রম ভাবের অধিপতি। তাহলে গুরুত্বপূর্ণ আলোচনা এটি। আর কোনো গ্রহ যখন বক্রী হয়, আদতে কিন্তু সেই গ্রহ বক্রচালে চলা শুরু করে না, বা তার নিজস্ব অরবিটে বা কক্ষপথে যে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করা শুরু করছে এমনটি কিন্তু নয়। পৃথিবী থেকে যখন আমরা অবজার্ভ করি তখন মাঝে মাঝে অপটিক্যাল ইলিউশন তৈরি হয়, চোখের ধোঁকা মাত্র এটি। তবে হ্যাঁ, অ্যাস্ট্রোলজিক্যালি একটি ফিনোমিনন তো অবশ্যই স্যাটার্নের রেট্রোগ্রেড হওয়া, যার ইম্প্যাক্ট আমাদের উপরে তো থাকবেই। আবার দেখুন, কোনো গ্রহ যখন বক্রী হয়, জ্যোতিষশাস্ত্রীদের মতে বিভিন্ন ধরনের মতামত আছে। কারোর সাথে প্রত্যেকের মতামতের যে খুব মিল আছে এমনটি নয়, তবে কিছু কিছু কমন ফ্যাক্টর আছে। কি কি? যেমন কোনো গ্রহ বক্রী হলে তার পাওয়ার ইনক্রিজ করে যায়, শক্তি বৃদ্ধি পায়। আবার কোনো গ্রহ যখন বক্রী হয়, পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বাড়বে, নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়বে। এবার শনি কি এক নেগেটিভ প্ল্যানেট না পজিটিভ প্ল্যানেট? দেখুন, শাস্ত্র মতে শনিদেবকে তো কর্মফলদাতা হিসাবে যে শনিদেব হিসাবে উপাধি দিয়েছেন স্বয়ং মহাদেব, ত্রিদেবের অন্যতম দেবতা হওয়া সত্ত্বেও বৈদিক জ্যোতিষে কিন্তু শনিকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। আবার যদি আপনার লাল কিতাব দেখেন, সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজি রাহু, কেতু, শনি এই তিনটি গ্রহকে পাপিয়কাটলি বলেছেন, অর্থাৎ পাপী গ্রহ হিসাবে আখ্যা দিয়েছেন। তাহলে ফলাফল কি হতে পারে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতে পারেন। আর এছাড়া আপনারা এনি টাইম ফোনে অনলাইন কনসালটেন্সি আপনার বাই ফোন গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13ই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে আর্ট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। শনি মহারাজ বর্তমানে আপনাদের গোচর করছেন কোথায়? পঞ্চমভাবে, ত্রিকোণভাবে, সেখানেই তিনি থাকবেন এবং এখানেই তিনি বক্রী হতে চলেছেন 2025 সালের 13ই জুলাই রবিবার সকাল 9:36 শনি মহারাজ বক্রী থাকবেন, অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েই অবস্থান করবে এখানে 28 নভেম্বর শুক্রবার সকাল 9:20 পর্যন্ত। তাহলে 13ই জুলাই থেকে 28 নভেম্বর একটানা 138টি দিন শনি মহারাজ বক্রী থাকতে চলেছেন আপনাদের ত্রিকোণ ভাব, ফিফথ হাউসে। আর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ভাবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি বা সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের লাভ ভাবে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে। এই তিনটি জিনিস কিন্তু স্পষ্ট। এবার দেখুন, এর সাথে সাথে রাহু কিন্তু এখানে শনি বক্রী থাকাকালীন আপনাদের সুখভাবেই গোচর করবে, কেতু আপনাদের কর্মস্থানেই থাকবে, বৃহস্পতি আপনাদের অষ্টমভাবেই গোচর করবে। তবে 18 তারিখে, অক্টোবর মাসের 18 তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে তিনি কিন্তু উচ্চস্থ হবেন। তাহলে শুধুমাত্র শনি বক্রী থাকাকালীন মেজর 4টি প্ল্যানেটসদের মধ্যে বৃহস্পতি একাই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। এবার দেখুন, শনি শাস্ত্র মতেকে শনিদেব হিসেবে তো আখ্যা দেওয়া হয়েছিল, কর্মফলদাতা বানানো হয়েছিল। তিনি সূর্যদেব তার পিতা এবং মাতা হচ্ছেন ছায়াদেবী। কিন্তু সূর্যদেবের সাথে শনির সম্পর্ক কিন্তু খুব ভালো নয়। যখন শনি মহারাজ জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার কিন্তু হতেই পারে না।
শুনে শনিদেব রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন। তারপর থেকে শনিদেবের অভিশাপের কারণে সূর্যগ্রহণ বা সোলার এক্লিপসও শুরু হয়ে যায়। পরে সূর্যদেব এসে শনি মহারাজের কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন। তারপর দুজনের মধ্যে সম্পর্ক আবার মলিনও হয়। যাক, আমি সে বিষয়ে অতিরিক্ত আলোচনায় যাব না। তবে এখানে দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে শনি, রাহু, কেতু এবং শুক্র এই 4টি প্ল্যানেটসদের নিজেদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। কিন্তু শনির সাথে সূর্য, মঙ্গল, চন্দ্র বা বৃহস্পতির সম্পর্ক যে অত্যন্ত মলিন এমনটি কিন্তু নয়। এটি কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। একই সাথে একটি জিনিস দেখুন যে শনি সাধারণত যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি মজবুতিই প্রদান করেন। আর শনিদেবের দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহের নেগেটিভিটিই কিন্তু তিনি বর্ষণ করে থাকেন। আর বক্রী হলে বুঝতেই পাচ্ছেন নেগেটিভিটির মাত্রা আরও বেড়ে যেতে পারে। সুতরাং অনেক নেগেটিভ আলোচনা আমরা হয়তো করব, অনেক পজিটিভিটিও আছে আপনাদের জন্য। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু শুধু শনিকে নিয়ে আলোচনা করছি, আপনাদের নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্র সম্পর্কে আলোচনায় আমরা থাকবো, ওভারঅল নয়। আর সেই আলোচনাটি আপনারা মন দিয়ে শুনুন এবং সেই জায়গাগুলোতে আগে থেকেই যদি রেকটিফাই করতে পারেন বা এটাকে কনসালটেন্সি হিসেবে যদি নেন, তাহলে আপনারা অত্যন্ত উপকৃত হতে চলেছেন। প্রথমেই আপনাদেরকে বলবো যে শনি মহারাজ আপনাদের পঞ্চমভাবেই কিন্তু বক্রী হচ্ছেন। আর রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর শনি বক্রী হয়ে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে। তাহলে এ সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মায়ের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। মায়ের কর্মের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। মায়ের সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আপনার নিজেরও রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস এই ধরনের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। ছোটোখাটো সমস্যা দেখা দিলেই ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ভুলেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। শনি মহারাজ আবার কিন্তু আপনাদের সুখভাবের অধিপতি। তাহলে সুখের মাত্রায় কিছুটা ঘাটতি হয়তো আপনারা অনুভব করতে পারেন। নতুন জমি, বাড়ি, গাড়ি এ সময় ক্রয় করাটা একদমই উচিত কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না। একই সাথে আপনাদেরকে বলবো, যারা রেন্টেড হাউস বা ভাড়া বাড়িতে আছেন, গৃহ থেকে, জন্মভিটে থেকে একটু দূরে আছেন, তারা কিন্তু লাভান্বিত হবেন এ সময়। এটি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব। দেখুন, শনি মহারাজ যেহেতু পঞ্চমভাবে বক্রী হচ্ছেন, বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি বেড়ে যাবে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আপনাদেরকে একটু দূরত্বতা বজায় রেখে চলতে হবে। কোনো প্রকার স্পেকুলেশন গেম বা কোনো প্রকার রিস্ক নেওয়া থেকে আপনাদেরকে এ সময় বিরত থাকতে হবে। বিশেষ করে বুধও তো বক্রী থাকছে 18ই জুলাই থেকে। তাহলে 18ই জুলাই থেকে 11th of August এই সময়টিতে বিশেষ করে স্টক মার্কেটে যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, অপশন ট্রেডিং, এফএনও ট্রেডিং করেন, তাদেরকে আমরা একটু দূরত্বতা বজায় রাখার পরামর্শই কিন্তু প্রদান করব। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকছে, কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। পার্টনারশিপে বিজনেস যেন করবেন না। আর বর্তমানে যারা পার্টনারশিপে বিজনেস করছেন, চোখ কান খোলা রাখুন। আপনার বিরুদ্ধে কোনো না কোনো চক্রান্ত, ষড়যন্ত্র কিন্তু হতেই পারে এ সময়। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের সপ্তমভাবে থাকছে, তাহলে অবশ্যই লাভের মাত্রায় যে খুব বেশি ঘাটতি পড়বে এমনটি হয়তো নয়। তবে আপনারা যতটা চাইবেন ততটা হয়তো আপনারা পাবেন, কিন্তু সেখানে কিছু ডিলে বা ধীর গতির হয়ে যেতে পারে প্রাপ্তির ক্ষেত্রে। সব কিছু যা পাওয়ার তা তো আপনি পাবেন, তবে ধীর গতিতে পাবেন। কেন? কারণ শনিকে বলা হয়েছে শনায়ে শনায়ে, অত্যন্ত ধীর গতির প্ল্যানেট শনি। তাহলে আপনাদের সব কিছু প্রাপ্তির ক্ষেত্রেই গতি কিন্তু ধীর হতে চলেছে এই সময়। আর শনি মহারাজের দৃষ্টি, অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের হয়তো থাকছে সেকেন্ড হাউসে, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। তবে একটি প্লাস পয়েন্ট দেখুন, এখানে গুরু বৃহস্পতিরও কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে। তাহলে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আপনার ব্যাংকের ব্যালেন্স বা আপনার মুখনিসৃত বাণী, মুখ দিয়ে যে কথাবার্তা বলছেন তার ফলাফল, এই সব কিছুই কিন্তু আপনাকে ভোগাতে পারে। তবে শেষমেশ গুরুর কৃপায় সেখান থেকে আপনারা বেঁচেও কিন্তু ফিরছেন। সিচুয়েশানটা এমন হচ্ছে, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যাচ্ছে, ভাবছেন না বললে ভালো হতো। পরিবারের লোকজনের সাথে হয়তো অশান্তি বৃদ্ধি পাচ্ছে, হয়তো ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পাচ্ছে, কিন্তু শেষমেশ যেন কোথা থেকে একটা রিলিফ আপনারা পেয়ে যাচ্ছেন। শেষমেশ আপনারা বেঁচে ফিরছেন।
পরিস্থিতি এমনই থাকবে, কারণ গুরু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি, স্বগৃহকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। কিন্তু 18ই অক্টোবরের পর গুরুর দৃষ্টি আর থাকবে না। তাহলে অক্টোবর নভেম্বর, এই যে 2টি মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই যে 3টি মাস, পরিবারের সাথে আপনাদের সম্পর্কের দূরত্বতা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। ব্যাংকের ব্যালেন্সে মারাত্মক ঘাটতি পড়তে পারে। আমি হাইলি রেকমেন্ড করব আপনাদেরকে, আপনারা অক্টোবর মাসের আগেই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। পরিবার, মুখনিসৃত বাণী এবং অর্থের ক্ষেত্রকে যদি আপনারা মজবুতি প্রদান করতে চান, দাম্পত্য জীবনকে যদি রক্ষা করতে চান। শনির তৃতীয় দৃষ্টির কারণে আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু প্রভাবিত হচ্ছে। দাম্পত্য জীবনে সন্দেহবাতিকতা হয়তো দানা বাঁধছে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মতো ঘটনাও হয়তো ঘটেছে, না ঘটলে ঘটতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আইনি জটিলতায় ফেসে যেতে পারেন, ডিভোর্সের মামলায় ফেসে যেতে পারেন, বিচ্ছেদের মামলায়, বা কোনো না কোনোভাবে কোনো লিটিগেশন প্রবলেম কিন্তু আপনাদেরকে এ সময় ভোগাতে পারে। আমি তো বলবো কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়াটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি বলবো 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, এই 138টি দিন গর্ভধারণ যেন করবেন না। এই 138 দিনের মধ্যে কোনো বিবাহ যেন করবেন না। আর যারা প্রেমিক প্রেমিকা যুগল আছেন, তাদের প্রেমের জীবনে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সন্দেহবাতিকতা দানা বাঁধতে পারে, বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন অবশ্যই থাকার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। তবে যারা বিদেশে আছেন, ফরেন সয়েলে আছেন, তারা অবশ্যই লাভান্বিত হতে পারেন। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার জগৎ তৈরি হবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মারাত্মক কোনো পরিবর্তন সম্পাদিত হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বন্ধুবান্ধব বা বয়সে বড় ব্যক্তিবর্গ কাউকেই খুব বেশি ইজিলি যেন নেবেন না। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র, বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার খুব কাজের জায়গায়, সে বিজনেসম্যান হন বা চাকরিজীবী হন, আপনার কাজের জায়গায় আপনার খুব কাছের কোনো এক মানুষ আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে চলেছে, দীর্ঘদিন ধরে আপনার বিরুদ্ধে পলিটিক্স করে চলেছে। আপনি চিনতেই পাচ্ছেন না, আপনি দেখতেই পাচ্ছেন না, আপনি ভাবছেন সে আপনার ভালো চায়, কিন্তু না, এটি ভুল। যারা সরকারি চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান, রাজনীতিবিদ আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদেরকে তো আমরা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার কথা বলবো। আর এই তাবিজ, কবচ, মাদুলি বা পাথর, জেমস্টোন, নীলা, পীতাম্বরী নীলা, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না, পাথর পরে কোনো লাভ হবে না। কারণ কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। শনি মহারাজ কর্মফলদাতা। কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল পাবেন, অন্যথায় কর্মের ফল পাওয়ার আশা করাও কিন্তু উচিত নয়। কর্ম না করে কর্মের ফল পাবেন কি করে? আর তাবিজ, কবচ, মাদুলি বা পাথর, জেমস্টোন, এসব তো যারা আমরা প্রত্যেকেই পড়ে না। কারোর বাড়িতে কেউ যদি কাজ করছে, লেবার সম্প্রদায়ের যারা ড্রাইভার, যারা কোনো সিকিউরিটি গার্ডের কাজ করে, তারাও তো পাথর পড়ে। তাদের কেন উন্নতি নেই? কখনো ভেবে দেখেছেন কি? কর্ম করতে হবে, তবেই কিন্তু কর্মের ফল পাওয়া যাবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা করে 108 বার করে জপ করুন। এছাড়া আপনারা শনি মহারাজের গায়ত্রী মন্ত্র, প্রণাম মন্ত্র একে একে দেখতে পাবেন, সেগুলিও আপনারা জপ করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে ভুলেও সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ক্রয় করবেন না। শনিবার করে সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। আর রবিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। যারা শ্রমিক সম্প্রদায়ের, যারা বিচারক বা যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে সেবা করুন। তাদের উপরে কোনো কথাবার্তা বলা, অহেতুক তর্ক বিতর্ক করা এদের সাথে করলে স্যাটার্ন কিন্তু আপনাদেরকে আরও নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে। বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন, হাইজিন মেনটেন করুন, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর যদি আপনাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 হয়ে থাকে, অথবা গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর, সেখানে আপনার ফুল নাম বসান, ফুল নাম বসিয়ে দেখুন যে আপনার নেম নাম্বার 4, 7 বা 8-এ আসছে না তো, তাহলেও কিন্তু আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। আর আপনার জন্মছকে শনি কী পজিশানে আছে, কোন ঘরে, কারক ঘরে না মারক ঘরে, কত ডিগ্রি, কত বলা বলে, কোন নক্ষত্রের কত চরণে, এগুলিও দেখার প্রয়োজন আছে। বর্তমান মহাদশা অন্তর্দশা কী, যদি আপনারা দেখেন আপনাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, ত্বক শুকিয়ে যাচ্ছে, অতিরিক্ত হেয়ার ফল, অতিরিক্ত মাথার চুল পড়ছে,
সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, মায়ের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে, তাহলে বুঝতে হবে শনি মহারাজ আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছেন। তাহলেও আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটাই কিন্তু শ্রেয় হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।